এই অবধি হলে ভালো, তেরম বড় বড়। পুরো জিনিসপত্র বানানো আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আর এদিকে নিরামিষ কেকের সব জিনিসপত্র জোগাড় করে নিয়েছি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা শুরু করছি প্রথমে আমার গয়না কেনা নিয়ে, কারণ এই গয়নাটা অনেক দিন ধরে আমি বুকিং করে রেখেছিলাম। আর আমি প্ল্যান করেই রেখেছিলাম যে আমাদের বাড়িতে পুজোর সময় এই গয়নাটা আমি পরবো, তাই তার আগেই আমি গয়নাটা কিনতে চলে গেলাম। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে এই মালাটা। এরপর আমি গুছিয়ে গাছি সব নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে, কারণ এখানে আমি এক সপ্তাহের জন্যই চলে এসেছি বাড়িতে, যেহেতু পুজো হবে। আর প্রথমেই চলে এসেছিলাম আমাদের কুমড়ো বাজারে যে দোকানটা করেছে সেটাকে দেখার জন্য। আর বাড়িতে যেহেতু অনেকগুলো কাজই আছে তাই বেশি সময় এখানে আর ওয়েস্ট করবো না, এখান থেকে বাড়ি চলে যাব সোজা। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস, যেহেতু আজকে ক্রিসমাস ডে। আর বাড়িতে এসে দেখলাম প্যান্ডেলটা অলমোস্ট শুরু হয়ে গেছে। যারা আমার বাড়ির আশেপাশে থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করো, কারণ অনেকেই আছে যারা আমার বাড়ির আশেপাশেই থাকে, আমাকে চেনে, কিন্তু তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে না। যদি ইউটিউব চ্যানেল তোমরা থেকে থাকো অবশ্যই কমেন্টস করো, কারণ ফেসবুকে সবাই আছে অলমোস্ট, কিন্তু ইউটিউবে কারা কারা আছে জানি না। তারপরে ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কাজে। ততই যাই হোক, বাড়ির বড় মেয়ে বলে কথা, বাড়ির কাজ তো করতেই হবে। ভাইকে ঠেলে ঠেলে নিয়ে গেছিলাম। আর মাটির জিনিসপত্র অনেকগুলোই লাগবে, ভেবেছিলাম সেগুলো নিজের হাতেই ডিজাইন করব, আর সেগুলো না কিনলে ডিজাইন করলে শোকাবে না অত তাড়াতাড়ি। এদিকে আমি ভুলে গেছিলাম ঠাকুর মশাইয়ের ফর্দের কথা, যেটাতে সব লেখা ছিল কি কি নিতে হবে। কত কাজ করছে। আর সেই যে ঠাকুর মশাইয়ের মেইন যে লিস্ট সেটা আর দোকানে যখন এসেছি খালি হাতে ফিরবো না, ওনার থেকে শুনে শুনে যে কটা আমি পেরেছি সে কটাই আমি নিয়ে গেছি বাড়ির জন্য। অবশেষে চলে গেছিলাম শাল কিনতে, যেহেতু মা কালীকে একটা শালও দিতে হবে। ঠাকুর মশাইয়ের কিছু কিছু জিনিস যেটা জামা কাপড় বা এভরিথিং সেগুলো আমি টুকটুক করে কিনে নিয়েছি, এতে কাজটাও অনেকটা এগিয়ে যায়। আমার পছন্দ এই চাদরগুলো ছিল, কিন্তু ঠাকুরকে দেবো কালো কালো, মানে কালার আলাদা হবে, শাল শাল দেখতে লাগে। এগুলো তো এগুলো তো খুব চলছে। এগুলো কত দাম? এটা এটা তোমার আছে তোমার 380 টাকা। এরপরে চলে গেছিলাম মসলন্দপুরে একটা লেসের দোকানে, যেখান থেকে আমি একটা ফিতে মতন কিনে নিয়েছি। আর এই ফিতেটা কি কাজে লাগাচ্ছে সেটাও তোমাদের ভিডিওতে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। আর নিয়ে নিয়েছিলাম দুটো মেহেন্দি, কারণ আমি একটু মেহেন্দি পরতে ভালোবাসি, তাই পুজোর আগে আগে হাতে মেহেন্দি পরবো। বাড়ি এসেই দেখলাম গাছে একটা ফল হয়েছে, আর এই ফলটার নাম কি এর ফুল ভিডিও কিন্তু আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, মানে শর্ট ভিডিওতে। এই ফলটা মাখা খেতে কিন্তু বেশ লাগে, টক টক, আর সুন্দর করে মাখালে তো সেই টেস্ট। এই ফলটা মাখা খেয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আবার আমাদের কাজে লাগতে হবে। দুপা এক জায়গায় করতে পারছি না, এতটাই কাজ বাড়িতে। এই ফলটা কারা কারা খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আমাদের কালী পুজোর সামনে তো, তার জন্য এখানে প্রস্তুতি চলছে। ইয়েস, প্রস্তুতি চলছে। আমরা কারিকার্য, তাও কি ডিজাইনার, এই যে ডিজাইনার নন্দিতা, আর এই দিকে হচ্ছে ডিজাইনার প্রিয়াঙ্কা মেকওভার এক্সেট্রা এক্সেট্রা, এ টু জেড মেকওভার। এই যে, আর এই যে এখন এতগুলো কি কি করবে, কালারিং চলবে, এখন অনেক কাজ, সে এখন ওটা নিয়ে বসে আছে। আমরা সরা কিনে নিয়ে এসেছি, বলেছে ডিজাইনার সরা যদি নাও আর যদি নরমাল নাও এক একটা জিনিসে 10 টাকা করে কম হবে, তাই আমরা 10 টাকা করে কমে নিয়ে এসেছি বাড়িতে পেয়ে। তাহলে ভাবুন, এইদিকে মেকওভার, এইদিকে বিজনেস ওম্যান, সরি, এইদিকে আবার আর্টিস্ট, এইদিকে আবার পয়সা বাঁচাতেও জানে। বাহ, এটা পুরো কম্বো প্যাক। তো যাই হোক, আমাদের কালী পুজোর সামনে সবাইকে ইনভাইট থাকলো, কেউ এসো না, ঠিক আছে? ধন্যবাদ। যারা যারা ডিজাইন করে তারাই জানে এইটুকুনি করতে তো খুবই মজা, কিন্তু এরপরে যখন নিখুঁত কাজগুলো করতে হবে তখনই ফাইনালি নিজের ধৈর্যের পরীক্ষা। আর সেই পরীক্ষাটায় পাশ করাটাই সব থেকে বড় ব্যাপার। আমরা দুজন মিলে রাতারাতি সব কাজটাই কমপ্লিট করতে চলেছি। কেকের প্রিপারেশন চলছে এইদিকে, যেহেতু নিরামিষ কেক, তো এখানে ঠাকুরের জিনিসপত্র বানানো আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আর এদিকে নিরামিষ কেকের সব জিনিসপত্র জোগাড় করে নিয়েছি। আজকে পুরোপুরি নিরামিষের, তাও আবার তার ভিতরে এইগুলো যাবে গাজর ফাজর দিয়ে। আর এরা আখরোট ছাড়াচ্ছে। আর আমি এখানে কেক বানাবো। আমি একটা টাইমে খুব কেক বানাতাম, আমার নিজস্ব একটা চ্যানেলও আছে কেকের। অনেক দিন পর, মনে হয় 3 বছর পর কেক বানাচ্ছি আবার। তো চলো, আমি প্রফেশনে কেক বানাবো, আমার প্রফেশন হিসাবে ছিল কেক বানানোটা, আজকে সবাই খাওয়ার জন্য বানাবো। তো দেখো সবাই এরকম হয়ে যাবে জিনিসটা। আর
এটা ছিল উইদাউট সুগারে হেলদি আটা কেক, যাতে সবাই খেতে পারে, মাও খেতে পারে। কেক দেখার ভিড় দেখো, এখানে কেক হচ্ছে, লোকজন দেখো কেক দেখছে। জানি না তোমরা বাড়িতে এরকম ভাবে মজা করো কিনা, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসে এরকম করে আমরা সবাই এনজয় করি। কেক বানাতে না বানাতেই সবাই হাজির হয়ে গেছে কেক খাওয়ার জন্য। আর একটু বেক খাওয়া বাকি ছিল, তাই ভাবলাম পুরো কাজটাকে কমপ্লিট করে নিই, দেন কেকটাকে বের করব। আর এই কাজটা কমপ্লিট করার পর কেমন লাগছে সেটা তোমাদেরকে ফুল ভিডিওতে দিয়ে দেবো, অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই কমেন্ট করতে ভুলো না কিন্তু যে তোমাদের ক্রিসমাস কেমন কাটলো আর আমাদের এই হাতে বানানো ডিজাইনটা কেমন লাগলো। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।